ও অনেকদিন আমার কাছে ছিল, ওকে আজকে দিয়ে দিতে হবে, এটা আমার জন্য আসলে খুব একটা কষ্টের। হাসপাতালের সেবিকাদের এই কান্না একজন রোগীকে বিদায় দেয়ার। রাস্তা থেকে কুড়িয়ে আনার পর ১১০ দিন ধরে লালন পালন করেছিলেন বাংলাদেশ নবজাতক হাসপাতালের নার্স ও চিকিৎসকরা। রোববার বিকেলে নিয়ম মেনে এক দম্পতির হাতে শিশু লায়লাকে তুলে দেওয়ার সময় হাসপাতাল জুড়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ। অশ্রুসিক্ত নয়নে এই পথনবজাতককে বিদায় দেয়া হয়। তাদের কাছে দিতে পেরেছি। আরেকটা কষ্টের দিন, আসলে ও অনেকদিন আমার কাছে ছিল, ওকে আজকে দিয়ে দিতে হবে, এটা আমার জন্য আসলে খুব একটা কষ্টের। এই কষ্টটা আমার সাময়িক কষ্ট। এই বাবুটা যদি ভবিষ্যতে ভালো থাকে, আমি যদি জানতে পারি যে বাবুটা আলহামদুলিল্লাহ এখন পড়াশোনা করতেছে, সে রাষ্ট্রের একজন ভালো নাগরিক হয়েছে এবং যাদের মাধ্যমে সে নাগরিক হিসাবে সমাজে পরিচিতি পেয়েছে, তারা তাকে আপন সন্তানের মতো তাকে লালন পালন করেছেন এবং সে ভবিষ্যতে ইনশাল্লাহ আমি আশা করব এই নায়লা আমার চেয়ে বড় একজন ডাক্তার হবে ইনশাল্লাহ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সামাজিক, অর্থনৈতিক সহ নানা কারণে দেশের বিভিন্ন স্থানে নবজাতকদের হত্যা ও ফেলে দেয়া হয়, যে কারণে গত বছর উদ্ধার করা ৯৪ শিশুর মধ্যে ৬৪ জনই মারা গিয়েছে। তাই নবজাতকদের আঘাত কিংবা ফেলে না দিয়ে মাতোয়াইল মেডিকেল অথবা বাংলাদেশ নবজাতক হাসপাতালে রেখে যাওয়ার অনুরোধ করেন পথ নবজাতকদের এই অভিভাবক। নবজাতক হাব তৈরি করে দিলে এখন যেমন গত বছর ৯৪টা বাচ্চা উদ্ধার হয়েছে, এর মধ্যে ৬৪ জনের মৃত্যু, কিন্তু নবজাতক হাব হইলে দেখা যাবে যে ৯৪-এর মধ্যে ৯০টা আল্লাহ বেঁচে যাবে, হয়তো 4টা-5টা হয়তো মারা যাবে। সেই ক্ষেত্রে এটা খুব জরুরি একটা দরকার এবং এটা যদি করা যায় অনেক বাচ্চার জীবন দেওয়া যাবে। আর বাচ্চাদের জীবন দিতে পারলে, একটা বাচ্চা তো ছোট বাচ্চা, ও তো ধরেন একদিন বয়স থেকে বাঁচলে ১০০ বছর বাঁচলে সব ১০০ বছরের। আর ডাক্তার মুজিবের এই উদ্যোগকে সফল করতে এসব শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ নবজাতক হাসপাতাল। ব্যয়ভার আসলে প্রতিষ্ঠানের একটা লভ্যাংশ থাকে, তাছাড়া আমাদের পার্সোনালও কিছু সহযোগিতা থাকে। সেই সহযোগিতার থেকেই আমরা আসলে এই ধরনের কাজগুলো করে থাকি। হ্যাঁ, অবশ্যই আমাদের আর্থিকভাবে অনেক কষ্ট হয়, কিন্তু তারপরেও যেভাবেই হোক আমরা কষ্ট করে হলেও এগিয়ে নিচ্ছি এবং স্যার আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছে স্যার এই ক্ষেত্রে। আমাদের শিশু আনন্দের জীবন্ত প্রতীক, কিন্তু কখনো কখনো মায়ের কোলের পরিবর্তে নবজাতক শিশুকে রাস্তায় বা নর্দমায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এমন নির্মমতায় শিশুদের জীবন রক্ষায় মানবিকের প্রতিষ্ঠানটি পথ নবজাতকদের কোলে তুলে দেন চিকিৎসা, তারপরে আইনি কাঠামোর মধ্যে থেকে তুলে দেন দত্তকে আগ্রহী দম্পতির কাছে। মোহাম্মদ সায়েম, RTV।